আমি এখন বসে আছি লালিগুড়াস হোমস্টের ব্যালকনিতে। দেখতে পাচ্ছেন পেছনের রুমেই আমরা আছি। একটু আগে হোমস্টের দাদা আমাদের জানালো যে যে নদীটা আমরা ক্রস করে এসেছি, যেটা আপনাদেরকে দেখালাম, রিভার বেডের ওপর দিয়ে আমরা এলাম, সেই রিভার বেডটা কিন্তু পুরোই শুকনো ছিল, কোনো জলটল ছিল না রিভারে। কিন্তু ওই রিভারটারই একটা ফ্লো এই হোমস্টের পাশ দিয়ে গেছে, ঠিক পাশে বলবো না, একটুখানি দূর, ওই হাঁটলে পরে একটুখানি সময় লাগবে। সেখানে নাকি জল আছে। তো আমরা লাঞ্চ করে বেরোবো, একটু রেস্ট নিয়ে ওই রিভারটা ঘুরবো, রায়মাটাং গ্রামটা ঘুরবো। তো এখন লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব, তারপর যাব গ্রাম ঘুরতে। তো আমরা ফ্রেশ হয়ে হোমস্টেতে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর একটু রেস্ট নিয়ে এই যে আমাদের গাইড দাদা, আমাদের হোমস্টেরই লোক, তার সাথে আমরা জঙ্গলের পথ পেরিয়ে নদীর উদ্দেশ্যে রওনা দিই। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, আর আমরা যাচ্ছি এই দিকে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোর পাশ দিয়ে এই সরু রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। বক্সা টাইগার রিজার্ভ প্রাণ সংরক্ষণ এবং ভারতীয় বন বিধি, আর পড়তে পারছি না হিন্দি। এই ফরেস্ট বাংলোর পাশ দিয়ে আমরা চলেছি রায়মাটাং রিভারের কাছে। আসার সময় দেখিয়েছি ওখানে জল ছিল না, তো আমাদের হোমস্টের গাইড বলছেন যে এই রাস্তা দিয়ে নদীর একটা পোর্শনে যাওয়া যায় যেখানে জল পাওয়া যায়। তো আমরা এখন সেই দিকেই চলেছি। জায়গাটা খুব নিস্তব্ধ, চারিদিকে পোকার ডাক আর পাখির আওয়াজ, ভীষণ নিস্তব্ধ। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এলাম। আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টেরই একজন বয়স্ক গাইডের সাথে ওই রায়মাটাং রিভার। ভ্যারাইটিস অফ পাখি চারিদিকে, জঙ্গলটা একবার দেখুন। জঙ্গলটা বেশ গভীর হচ্ছে আস্তে আস্তে। বলছি এখানে নাকি অনেকটা যেতে হবে তবে নদী পাওয়া যাবে, তো যাওয়া যাক। একটা বিশেষ রকম পাখি ডেকেই চলেছে, জানি না ভিডিওতে সেই আওয়াজ আসছে কি না, কিন্তু ডেকেই চলেছে। दादा यहाँ पे सांप नहीं है ना? सांप नहीं है ना? না বললো তো। এই দেখুন পাখিটার আওয়াজটা আরো জোরে শোনা যাচ্ছে, এই গাছটাতেই আছে। কি অদ্ভুত আওয়াজ। এটা হচ্ছে জঙ্গল ট্রেলটা। চলার পথের মাঝখানে একটা কোনো বড় কাঠের গুঁড়ি ফেলা আছে, কে বা কারা ফেলেছে জানি না। তো আমরা ওটাকে সাইড দিয়ে ক্রস করে যাচ্ছি। কত রকম পাখির ডাক শুনুন। যদি কেউ বার্ডিং করতে চায় খুব ভালো এখানে বার্ডিং করতে পারবে।
এই যে নদীটা দূর থেকে আমরা দেখছি, এবার আমরা নদীর কাছে যাব। এই দিকটা কিন্তু ধসপ্রবণ অঞ্চল, ধস পড়েছে দেখুন। আমরা যাচ্ছি নদীর কাছে। ও আপনার বাড়ি? এই যে নদীটা দেখছেন, নদীর এই পার মানে ওই পারটা কিন্তু ভুটান, আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। আর আপনারা নদী ক্রস করে ইজিলি ভুটানে পৌঁছতে পারেন, কোনো ইমিগ্রেশন দরকার পড়বে না, কোনো পারমিশন দরকার পড়বে না। কিন্তু এগুলো পাহাড়ি নদী, কখন জল এসে যায় সে বোঝা যায় না, তাই আমরা নদীর ধার দিয়েই হাঁটছি, একদম নদীর কাছে যাওয়ারই চেষ্টা করছি। আমরা এসে গেছি একদম নদীর কাছে। নদীটা এইভাবে পাথরের রাস্তা দিয়ে আসছে, নদীটা ভুটান থেকে আসছে, ওই দিকটা ভুটান, আর এই রাস্তা দিয়ে নদীটা বেরোচ্ছে। মানে নদী ক্রস করে যদি ওদিকে যাওয়া যায় তবে ভুটানে পৌঁছে যাওয়া যাবে। আমাদের এই গাইড আঙ্কেল বলছে এই নদীর জল খেতে নাকি হাতি চলে আসে, তবে এই জায়গাটায় আসে না, আসে আরও ওপরে। আচ্ছা, কলা ফলা সব খেতে আসে হাতি। মানে ধরুন আমরা এখানে হাঁটছি, আর যদি হাতি চলে আসে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু তখন ভাবতে হবে কিভাবে আমরা পালাবো। আমি চলে এসেছি একদম নদীর কাছে, এই যে নদী, আর এই যে আমি দাঁড়িয়ে আছি। এই নদী যাচ্ছে এদিক দিয়ে, নিজের মতো বেরিয়ে গেছে, আর এই দিকটা হচ্ছে ভুটান। তো আমি নদীর জলে একটু নামবো অবভিয়াসলি। আমি জুতো পরে নেমে গেছি, ইয়ে নদীর জলে। প্যান্টও ভিজে গেছে। জলটা খুব একটা ঠান্ডা নেই অ্যাকচুয়ালি, এখানে তো ইয়ে হয়ে গেছে না, গরমটা তো এখানেও বেড়ে গেছে। ভুটান নদী ঘুরে এবার আমরা ওপরে উঠছি। আমার জামা প্যান্ট ভিজে গেছে নদীর জলে, জুতোও ভিজে গেছে। এই ফরেস্ট বাংলোর পাশের রাস্তা দিয়ে আমরা নদীতে গেছিলাম, তারপর এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা মিলিটারি ক্যাম্পের দিকে যাব। বললো যে এখানে একটা প্রাইমারি স্কুল আছে, তো দেখি কত দূর যাওয়া যায়। সম্ভবত প্রাইমারি স্কুলটা বোধহয় এই সামনের এই বিল্ডিংটা। আচ্ছা, না না, এটা হচ্ছে ওই ফরেস্ট বাংলোরই কটেজগুলো। দেখি একটু ওদিকটা যাই। না ঢুকবো না, তবে এ হচ্ছে ফরেস্ট বাংলোরই অংশ। এদিকটা কাঁটা তার, এইটা দিয়ে আবার ওই দিকটা অ্যাক্সেস করা যায়। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এবারে দেখি এই রাস্তাটা কোন দিকে যায়। এই দেখুন, এই পাখি আর এই পাখি।
ওই যে রাস্তাটায় আমরা হাঁটছিলাম, রাস্তাটা এইখানে শেষ। এটা হচ্ছে এসএসবির ক্যাম্প, রাস্তা এখানে শেষ। এই দিকের রাস্তাটা আবার ফরেস্টের দিকেই চলে যাচ্ছে। এখানে লোকজনের 1-2 ঘর বাড়ি। এই যে এসএসবি ক্যাম্প। আমরা এই রাস্তা ধরে এলাম, তো রাস্তা এদিকে ক্লোজ, তাই আর যাচ্ছি না। এই গ্রামের বাড়িগুলোর বিশেষত্বটা দেখুন, প্রত্যেকটা বাড়ি পিলারের উপর, হয় নিচটায় কাঠ স্টোর করে রাখা অথবা নিচটা ফাঁকা, গাড়ি বাইক স্কুটি এসব রাখা, আর ওপরে ঘর। আমরা যে হোমস্টেটাতে আছি সেই হোমস্টেটারও এই সেম ব্যাপার দেখিয়েছি। এই বাড়িটারও একই রকম সিস্টেম। এই দেখুন, এদের সিস্টেমটাও সেম, নিচটা ফাঁকা, সিঁড়ি দিয়ে ওপরে বাড়ি। না গেটটা দেয় তো, এই বাঁশগুলো দিয়ে দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এদিকে আর যাওয়ার রাস্তা নেই, রাস্তা ক্লোজ। এটা এদের প্রাইমারি স্কুল, আর এদের গেটটা দেখুন, বাঁশ দিয়ে গেট। এই হচ্ছে আমাদের হোমস্টের পাশের রাস্তা দিয়ে আমরা এখন গ্রাম ঘুরতে বেরিয়েছি। এইদিকে গ্রামের বেশ কিছু বাড়ি, হোমস্টে আছে, এরকম বসার জায়গা আছে। দিদি এখানে এসে বসেছেন, আর বললো এখানে একটা বাজারও আছে। তো আমার যদ্দূর মনে হচ্ছে আমাদের শহরের মতো বাজার নয়, 2-4টে দোকান হয়। তো এই যে এনারা হয়তো বাজার আবার গোছগাছ করে ফেলেছেন, হয়তো এটাই বাজার। সবজি বাজার, হয়তো সাপ্তাহিক বাজার কিছু একটা। ये क्या है? गोलगप्पे और गोलगप्पे। 10 रुपए में कितना? 5। वाह, 1 मिनट रुकिए, अभी आप है ना? और ये बाजार कहाँ पे है? बाजार का यही बाजार है? अच्छा, ये अभी मतलब जा रहे हैं, ये बाजार खत्म? अरे बाप रे, हमको लगा और भी 5-6 दुकान होगा। দিদি ফুচকা খাবো, ফুচকা ফুচকা খাবো। এই দিদির কাছ থেকে গোলগাপ্পা খেলাম, ব্যাপক খেতে, স্পেশালি টক জলটা। দিদিও খাচ্ছেন, বহুত বড়িয়া। আর এই যে বাজার বসেছিল, মোটামুটি কটা বাজছে এখন? 4:30 পৌনে 5টার দিকে বাজার কমপ্লিট। ছোট বাজার, ছোট গ্রাম, 70-80টা মোটামুটি পরিবার আছে, তো মোটামুটি বাজার কমপ্লিট। এই যে গাড়ি বেরিয়ে গেল, বাজারের গাড়ি। রায়মাটাং গ্রামে কিন্তু সোলার লাইটে আলো দেওয়ার ব্যবস্থা আছে। এই দেখুন, আমি একটু জুম করছি, এই দেখুন ইনস্টলেশন অফ সোলার লাইট। এই হচ্ছে লাইট। আমরা এখন বসে আছি আমাদের হোমস্টের ব্যালকনিতে। আমরা স্থানীয় মার্কেটটা ঘুরেছি, নদী পর্যন্ত গেছিলাম। এখন সন্ধে হচ্ছে, সেই সন্ধেটা কি বলবো, ফিল করছি ব্যালকনি থেকে। সানসেট অলরেডি হয়ে গেছে, আস্তে আস্তে পাহাড়ের সন্ধে নেমে আসছে, সেইটাই এখন বসে বসে দেখছি। একটু পরে বলেছে আমাদের স্ন্যাক্স দেবে, চা খাবো আমরা। তো একটু আগেই অবশ্য ফিরলাম সব ঘুরে বেরিয়ে, তা আমরা এখন বসে বসে সন্ধেটা এনজয় করছি।
তো আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। আগামীকাল আমরা যাব আরও নতুন কিছু জায়গা এক্সপ্লোর করতে। জানতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।